আজকের ভিডিওতে আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন 250 সিসির মোস্ট পাওয়ারফুল একটা বাইক। এটা হলো সুজুকি জিক্সার নেকেড ভেরিয়েশন এটা। দেখতে পাচ্ছেন 250 বড় করে মেনশন করে দিছে। আমার সামনে রয়েছে ম্যাট ব্লু কালারটা, এটার মধ্যে ম্যাট ব্ল্যাক কালার হয়। আজকে আমি যেখানে চলে আসছি তাদের কাছে ২ টা কালারই এভেইলেবল রয়েছে। সো আজকের ভিডিওতে এই বাইকটার ফিচার সম্পর্কে ধারণা দেব, প্রাইস সম্পর্কে জানাবো। আপনারা যারা 250 সিসির একটা বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ। আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে গাইস, আমি যদি সর্বপ্রথম এটার ইঞ্জিনের স্পেসিফিকেশনটা আপনাদের সাথে শেয়ার করি। এটার মধ্যে ব্যবহার করা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল SOHC 249 সিসির ইঞ্জিন। অবশ্যই এফআই রয়েছে। আর এটা ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 1200 ml ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি। এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 26.5 PS 9300 rpm। আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 20.2 নিউটন মিটার 7300 rpm। অবশ্যই এফআই পাচ্ছেন এবং 6 স্পিড গিয়ারবক্স রয়েছে। সো এটা থ্রটল রেসপন্স, রেডি পিকআপ আপনারা খুবই ভালো পাচ্ছেন। যেহেতু 250 সিসির একটা ইঞ্জিন, অবশ্যই পাওয়ার আউটপুট ভালো হবে। আর পাওয়ার আউটপুট যেহেতু ভালো, তাই ব্রেকিংটা দিচ্ছে একদম 100-100। এখানে দেখতে পাচ্ছেন 300 mm এর একটা ডিস্ক ব্রেক দিচ্ছে। অনেক বড় সাইজের একটা ডিস্ক রয়েছে ABS এর সেন্সর এবং রয়েছে ভাইব্রেট 2 পিস্টন ব্রেক ক্যালিপার। আপনারা বিভিন্ন বাইক খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দিয়ে থাকে, বাট সুজুকি এখানে ভাইব্রেট 2 পিস্টন ব্রেক ক্যালিপার করছে, ABS দিচ্ছে এবং বড় সাইজের ডিস্ক রয়েছে। আর রিয়ার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানেও আপনারা ABS পাচ্ছেন। সো এখানে দেখতে পাচ্ছেন ABS এর সেন্সরটা রয়েছে 220 মিলিমিটার ডিস্ক ভাইব্রেট সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। আর এটার ব্রেকিং নিয়ে তাহলে আর কি বলবো, ডাবল চ্যানেল ABS পাচ্ছেন। ওভার স্পিডে আপনারা যদি হার্ড ব্রেক করেন, আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না, খুব কনফিডেন্ট ভাবে আপনারা ব্রেক করতে পারবেন। এবং ডিস্কের সাইজও অনেক বড়। আর স্পেশালি টায়ারটাও খুবই ওয়াইড রাখা হয়েছে। ফ্রন্টে আপনার টায়ার হিসেবে পেয়ে যাচ্ছেন 110 সেকশনের টিউবলেস টায়ার। খুবই ওয়াইড টায়ার পেয়ে যাচ্ছেন, খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, টায়ারটা খুব সহজে স্কিড করবে না। খুবই ওয়াইড টায়ার রাখা হয়েছে এবং রেয়ার টায়ারটাও খুবই ওয়াইড। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 150 সেকশনের MRF এর টিউবলেস টায়ার। দেখতে পাচ্ছেন রেয়ার টায়ারটা ওয়াইড থাকার কারণে দেখতে খুবই সুন্দর লাগে এবং বিল্ট ইন টায়ার হাগারটা যেটা রয়েছে এটার কারণেও দেখতে খুব সুন্দর লাগছে। এই টায়ারটা আপনারা খুব ভালো গ্রিপ পেয়ে যাবেন এবং এইটার বাকি টায়ার গ্রিপ ভালো এবং MRF এর টায়ার বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। MRF এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। খুব কনফিডেন্ট ভাবে আপনারা রাইড করতে পারবেন। তো ব্রেকিং, টায়ার গ্রিপ এগুলোর ফিডব্যাক আপনারা খুবই ভালো পেয়ে যাবেন। আর স্পেশালি ইঞ্জিনের পারফরমেন্স অনেক ভালো পাবেন। আর এইটার এখন যদি সাসপেনশনের কথা বলি, এখানে ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। দেখতে পাচ্ছেন এখানে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয় নাই, অনেকেই কমেন্ট করতে পারেন তাই বলে দিলাম। টেলিস্কোপিক পেয়ে যাচ্ছেন। এক্সট্রা একটা গার্ড রয়েছে, এটা আপনার ধুলোবালি কাদামাটি থেকে আপনার সাসপেনশনটাকে সেভ করবে। এবং রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক। এখানে হোয়াইট কালার একটা মনোশক সাসপেনশন আপনারা দেখতে পাচ্ছেন। স্পেশালি যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুবই কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন। আর এটা সিট হাইট যদি কথা বলি, এটার মধ্যে আপনার সিট হাইট পেয়ে যাচ্ছেন 800 মিলিমিটার সিট হাইট। সো যারা 5 ফিট 5 এর উপর আছেন তারা ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন। আমি যেমন এই যে 5 ফিট 8, তো দেখতে পারতেছেন আমি খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারতেছি। যারা 5 ফিট 5 আছেন তারা খুব ইজিলি রাইড করতে পারবেন। এখানে আমি যদি ফ্রন্ট থেকে একটু দেখাই, হ্যান্ডেল বার পজিশনটা খুবই কমফোর্টেবল। আপনারা লং টাইম বসে খুব কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন। এবং এইটার যে পিলিয়নের সিটটা খুবই কমফোর্টেবল রাখা হয়েছে। আপনারা অনেকক্ষণ বসে রাইড করলে খুব সহজে ব্যাক পেন হবে না এবং পিলন খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আর এখন যদি এটা মিটার কনসোলটা দেখাই দিই আপনাদের, খুব সুন্দর ডিজাইনের একটা মিটার রয়েছে। এখানে নিউট্রাল ইন্ডিকেট করবে, RPM রয়েছে, ক্লক রয়েছে, তারপরে এবং এটা স্পিডোমিটার রয়েছে, ফুয়েল কত কাছে সেটা দেখতে পারবেন। ABS সেন্সর যেহেতু রয়েছে, ABS ইন্ডিকেট করছে, নিউট্রাল ইন্ডিকেট করছে। আপনার একটা ডিজিটাল মিটারে যেসব ইনফরমেশন থাকা দরকার সব ইনফরমেশন এটার মধ্যে রয়েছে। আর স্পেশালি কিটা যদি একটু দেখাই দিই আপনাদের, দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল যে আমরা কিগুলো দেখে থাকি সেম কি রয়েছে, এক্সট্রা অর্ডিনারি কিছু না। আর এখানে কি হোলটা। আর এখন যদি এটার একটা স্পেশাল জিনিস দেখাই, সেটা হলো ইঞ্জিন অফ অন করার সুইচ পাচ্ছেন, যেটা অনেক বাইকে থাকে না। সেটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। লাইট অন অফ করার সুইচ নাই, সেলফ রয়েছে। আর বাইকটাকে শুধুমাত্র সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন। এবং এই সাইডে হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচ গুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে। আর এখন যদি এটা ফ্রন্ট লুকস থেকে আপনাদের একটু দেখাই, এখানে আপনারা ফুললি LED হেডলাইট পেয়ে যাচ্ছেন। আমি যদি একটু দেখাই দিই, দেখতে পাচ্ছেন অন করে অফ করে অন করি,
দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের এলইডি হেডলাইটটা রয়েছে। স্পেশালি এটা অনেক পাওয়ারফুল আলো প্রোভাইড। আপনারা যদি লং রাইডে যান তাহলে এটার আলোটা বুঝতে পারবেন। যে কোনো জায়গায় আপনারা সিটিতে, হাইওয়েতে খুব ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং এখানে ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটর রয়েছে, আগের ভেরিয়েশনের মতোই, কোনো প্রকার পরিবর্তন পাচ্ছেন না এই জিনিসটাতে। এবং মাঠগার্ডটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ম্যাট ব্লু ফিনিশিং এ রয়েছে। এবং এগুলো যে কালারের কোয়ালিটি, ওভারঅল কালারের কোয়ালিটি, বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে সুজুকি। এটা বিল কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই। আপনি যখন ফিজিক্যালি কালার এবং বিল বডি কিট গুলো দেখবেন তখন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এখন যদি এটা টেল প্রোফাইল থেকে দেখায়, টেল লাইটটা আপনারা ফুললি এলইডি পেয়ে যাচ্ছেন। একটু দেখাই দিই আপনাদের। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন একটা এলইডি টেল লাইট রয়েছে। ইন্ডিকেটর গুলো আপনারা হ্যালোজেন পেয়ে যাচ্ছেন। এবং এখানে ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটা অনেক বেশি সুন্দর। ওভারঅল বডি ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। আপনার কি মতামত এটার বডি ডিজাইনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর স্পেশালি দুইটা কালার যেহেতু হয়, ব্লু কালারটা তো দেখালাম, আমি যদি একটু এই সেটে নিয়ে আসি, এই সেটে দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক ফিনিশিংটাও রয়েছে। এটাও খুবই সুন্দর একটা কালার। যারা ম্যাট ব্ল্যাক লাভার রয়েছেন এই বাইকটা চয়েসে রাখতে পারেন। বর্তমানে স্মার্ট মোটরসে এই বাইকটা অ্যাভেলেবল রয়েছে। আর এখানেও 250 মেনশন করা পেয়ে যাবেন। সুজুকি 3D লোগো রয়েছে, এফআই মেনশন করে দিয়েছে। ওভারঅল ব্ল্যাক কালারটা খুবই সুন্দর। আর এখন যদি এটা মাইলেজ নিয়ে কথা বলি, যেটা কোম্পানি ক্লেম করতেছে 35 থেকে 40 মতো মাইলেজ পেয়ে যাবেন, যেটা কোম্পানি ক্লেম করছে। তো যেহেতু পাওয়ারফুল একটা ইঞ্জিন, ডাবল চ্যানেল এবিএস, টায়ার দুটো ওয়াইড, সো এই কারণে মাইলেজটা একটু কম। যেহেতু 250 সিসির একটা বাইক, আপনারা তো 250 সিসি সেগমেন্টের পাওয়ারটা যেরকম ভালো পাবেন, সো মাইলেজের দিক থেকেও আপনাদের একটু স্যাক্রিফাইস করতে হবে। আর মেইনটেনেন্স কস্ট নিয়ে যদি কথা বলি, অবশ্যই মেইনটেনেন্স কস্টটা যথেষ্ট অ্যাফোর্ডেবল। খুব কম টাকা বাইকটাকে মেইনটেইন করতে পারবেন, আহামরি সেরকম খরচ হবে না। আর এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি কথা বলি, সুজুকি জিক্সার নেকেড 250 যেটা রয়েছে, এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা, বাধা সম্ভাবনা খুবই কম। স্পেশালি এটার মধ্যে আপনার ইঞ্জিন গার্ড পেয়ে যাচ্ছেন, যেটা অন্যান্য জিক্সার নেকেড ভেরিয়েশনে পান না, বাট এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। দুটো কালারের মধ্যেই পাবেন, কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে। যেমন এটার সাথে রয়েছে ব্লু এবং ব্ল্যাক এর কম্বিনেশন, যেটার কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর স্পেশালি 250 সিসি ইঞ্জিন দেখতে ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের। অন্যান্য 155 সিসি সেগমেন্টের বাইক যদি খেয়াল করেন তাহলে দেখবেন ওটা ইঞ্জিনটা একটু ছোট হয়। তো এটা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটা ইঞ্জিন রাখা হয়েছে। আর স্পেশালি এটার মধ্যে রেডিয়েটর রয়েছে, যেহেতু অয়েল কুলিং সিস্টেম। আর স্পেশালি এখানে সুজুকি অয়েল কুলিং সিস্টেমটা ব্যবহার করা হচ্ছে, যেটা কোম্পানি ক্লেম করতেছে অন্যান্য বাইকের থেকে এটার ফিডব্যাক বা এটার পারফরমেন্স আপনারা অনেক ভালো পাবেন। আর এইটার মধ্যে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন কিনা জানি না, এটার বডি ডিজাইনটা আগের নেকেড ভার্সনের মতো সেম টু সেম। বডি ডিজাইনে কোনো প্রকার পরিবর্তন পাচ্ছেন না, কালারে পরিবর্তন পাচ্ছেন। কিন্তু এটার ভিতরে একটা জিনিস চেঞ্জ পাচ্ছেন, সেটা হলো আপনারা পেয়ে যাচ্ছেন এটার নতুন একটা শ্যাসি। এটার যে আগের ভেরিয়েশন গুলো ছিল ওগুলোর মধ্যে ওইটার মতো বডি ডিজাইন দেখা গেল, কিন্তু এটা শ্যাসিটা ফুললি নতুন করে ডিজাইন করা হয়েছে। তো এই জিনিসটা আপনারা নতুনত্ব পাচ্ছেন। আর এই বাইকটা নিয়ে আমার পার্সোনাল কিছু মতামত যদি আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে এই বাইকটা কেন ভালো লাগে, এটা কারণ হচ্ছে 250 সিসি একটা ইঞ্জিন পাচ্ছি, এটার মধ্যে পেয়ে যাচ্ছি বড় সাইজের দুটো ডিস্ক, ফ্রন্টে 300 মিলিমিটার ডিস্ক পাচ্ছি, ডাবল চ্যানেল এবিএস পাচ্ছি। সো এটা ব্রেকিং কন্ট্রোল অনেকটা ভালো পাওয়া যাবে। যেহেতু পাওয়ারফুল ইঞ্জিন, অবশ্যই ব্রেকিং কন্ট্রোল ভালো দরকার, তাই এটার মধ্যে ব্রেকিং কন্ট্রোলটা অনেক ভালো রাখা হয়েছে। আর এটার এলইডি হেডলাইটের পাওয়ারফুল আলোটাও অনেক ভালো লাগে। এবং এটা যে ওভারঅল বডি ডিজাইন কিট খুবই ভালো। এবং এটা যে বিল কোয়ালিটি, স্পেশালি বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম রাখার চেষ্টা করছে। সুজুকি সম্পর্কে তো সবাই অবগত আছেন, সুজুকি খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, স্পেশালি জাপানিজ ব্র্যান্ড। তারা কখনো বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। তো বরাবরের মতো তারা এইগুলোর বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে। আর বর্তমানে আজকে আমি যেখানে চলে আসছি স্মার্ট মোটরস, তাদের কাছে দুটো কালারই পেয়ে যাবেন। এটার দুটো কালারই হয়, দুটো কালার তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। প্রাইস নিয়ে যদি কথা বলি, 3,99,950 টাকা মাত্র এটার প্রাইস। 3,99,950 টাকা দিয়ে স্মার্ট মোটরস থেকে আপনাদের এই বাইকটা পারচেজ করতে হবে। আর স্মার্ট মোটর যেহেতু সুজুকির একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে যদি বাইকটা পারচেজ করেন তাহলে পেয়ে যাচ্ছেন 6টা ফ্রি সার্ভিস, পেয়ে যাবেন 40,000 কিলো অথবা 3 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। আপনার সেল সার্ভিসের যে বিষয়টা তারা খুব ভালো দিচ্ছে, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের আমার মতামত জানাতে পেরেছি এবং এটার স্পেসিফিকেশন ভালোভাবে জানাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিন। পরবর্তীতে কি ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।